না, কি হলো বৌমা? আমি তোর বাবা। চিনতে পারছিস না? এই তো তোর মা। মা বৌমা, তুমি তো আমার বাড়িতেই আছো। এই তো আমরা সবাই আছি। তোমার ভয় কি? কিসের ভয়? আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। শান্ত 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 মিনি, শুয়ে পড়। আস্তে 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 আস্তে। আচ্ছা, ও কি কাউকে চিনতে পারছে না ম্যাডাম? ভয় নেই, সাডেন শক, ধৈর্য তো রাখতেই হবে। আপনাকে ওর প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। ওর আনকনসিয়াস মাইন্ডে শুভাকাঙ্ক্ষীর মতো, বন্ধুর মতো নিজেকে প্লেস করতে হবে, তবেই তো ভরসা পাবে। শুধু তাই নয়, ওর মেমারি ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে সুকান্ত বাবু, প্রচুর পরিশ্রম করতে হবে। দেখবেন কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। চলি। নমস্কার। বাবা সুকান্ত, ও ডাক্তারবাবু কি বললেন? বললো যে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর আমি তো কোনো পাপ করিনি বাবা, কেন তো কারো কোনো ক্ষতি করিনি, শুধু লোকের উপকারই করেছি। তাহলে আমার এই ক্ষতি কেন হবে? না না, আমার কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি কিছু ভেবো না বাবা, দরকার হলে আমি মেয়েকে বিদেশে গিয়ে চিকিৎসা করাবো। চিকিৎসা আমি শেষ পর্যন্ত দেখবো। আমি মিনুকে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আপনি কিন্তু আপত্তি তুলবেন না প্লিজ। তা কি করে সম্ভব বিআই মশাই? তাহলে কি হবে? মিনু ছাড়া যাবার কেউ নেই না। আমি সেই জন্যই তোকে কোথাও যেতে দিতে পারবো না বিআই মশাই। হ্যাঁ, মিনু শুধু আমার বৌমা নয়, ও আমার মেয়ে বিআই মশাই, ও আমার মেয়ে। আপনি খোকার কথাটা একবার ভাবুন, দেখুন ও কেমন পাগলের মতো হয়ে গেছে। ও দিনরাত বৌমার পাশে বসে ওর সেবা করে যাচ্ছে বিআই মশাই। আমি ও জানোয়ারদের ছাড়বো না, মিনুর জানে এরকম সর্বনাশ করে এসেছি। আমি আসছি, আমি ব্যবস্থা করে আসছি। কিছু বলতে হবে? না, যা বলার ওই লেখাতেই আছে। ঠিক আছে। আচ্ছা দেবু, কিছু বলবেন? আচ্ছা তুমি তো এখন আইবিতে আছো, তাই না? হ্যাঁ মা বাবু। তাহলে না থাক, তুমি বরং চিঠিটা ওনাকে দিও, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। কি হয়েছে মা বাবু? আজ আমি বড় বিপদে পড়েছি দেবু। বিপদ? কি এমন বিপদ মা বাবু যা আমায় বলা যায় না? ছেলের মতো মানুষ করেছেন, অথচ আমাকে কর্তব্য করতে দেবেন না? না, ঠিক তা নয়। আপনার সামান্য কাজে লাগলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজ আমি বড় অসহায়, মানে মিনু ভীষণ অসুস্থ। মিনু ছাড়া তোমার কেউ নেই। কি হয়েছে মিনুর? জানোয়ারদের কবলে পড়ে মিনু আছে, স্মৃতিভ্রষ্ট। যতক্ষণ ওরা শাস্তি পাচ্ছে আমার মনে শান্তি নেই। আমায় বলুন, আমি আমার জীবনের বিনিময়ে আপনার মনের শান্তি ফিরিয়ে দেবো। আমার কি জানার অধিকার নেই মা বাবু? না, আচ্ছা 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 আচ্ছা, আমার মন মরছে। তুমি পারবে, তুমি পারবে। তুমি চিঠিটা খুলে পড়ো, এই চিঠিটা খুলে পড়ো, যা পারো করো, আমার কিছু বলার নেই। মা বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন মা বাবু। আজ আমি আপনার সামনে শপথ নিচ্ছি, ওই জানোয়ারের দলকে আমি ধরবই। আপনি আমাকে আশীর্বাদ করুন মা বাবু, যেন আমি সফল হই। আচ্ছা দেবু, আমি তোমার আশীর্বাদ করছি দেবু, তুমি সফল হবে। সত্য আমার বিশেষ বন্ধু। ওর মেয়ে জামাই দীঘাতে বেড়াতে গিয়েছিল, সেখানে। আমি জানি স্যার। জানো কিরকম? সম্পর্কে উনি আমার মা বাবু হন। আচ্ছা, বসো বসো বসো। হ্যাঁ শোনো দেবব্রত, ঘটনা যা লিখেছে তাতে করে প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আই মিন
সিরিয়াস স্টেপ নিতে হবে। ইয়েস স্যার, আমিও তাই বলবো ভাবছিলাম। হুম। এক্সকিউজ মি স্যার, মিনু মানে মিনতি হচ্ছে আমার মামাতো বোন। ইফ ইউ অ্যালাউ মি স্যার, আমি কেসটা নিজের হাতে নিতে চাই, তাহলে আমি একটা মানসিক শান্তি পাবো। দ্যাটস গুড, কিন্তু কেসটা সামান্য নয়। আমার কি ধারণা জানো, এর পেছনে বিরাট একটা গ্যাং কিংবা বড় একটা মাথা কাজ করছে। হাওয়ার, তুমি কি চাও? ইউর অর্ডার ফর ইনভেস্টিগেশন অ্যান্ড নেসেসারি কোঅপারেশন। মাইন্ড ইট, ইউ আর দ্য সিকিউরিটি অফ ইউর ওন। ওকে স্যার। হ্যাঁ, কিন্তু তোমার প্রতিটি মুভমেন্টের রিপোর্ট অফিস যেন পায়। ইয়েস স্যার, আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, ভালো কথা। এসপি মিদনাপুরের কাছে আমার ইনস্ট্রাকশন পৌঁছে যাবে। আর সত্যকে বলো, এই বিপদ শুধু তার একার নয়, আমারও। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা, এটা খেতে হবে না, অন্তত এক টুকরো আপেল খাও। আচ্ছা মেনু, এইভাবে তুমি বাঁচবে কি করে? আমি বা কি নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এই হরলিক্সটুকু খেয়ে নাও প্লিজ। নাও, খেয়ে নাও। ঠিক আছে, খেতে হবে না। মিনু, আমায় চিনতে পারছো না? আমি কে বলো তো? আমি যে এত কথা বলি, তুমি একটা কথা বলো মিনু, কথা বলো মিনু, কথা বলো মিনু। আমি যার পাচ্ছি না, আমি বড় ক্লান্ত। আমার দিকে তাকাও মিনু, তাকাও। আমি সুকান্ত, তোমার স্বামী। বলো মিনু, রোজ সকালে প্রণাম করে জল স্পর্শ করতে, আজ তোমার কি হয়ে গেল? কথা বলো মিনু, কথা বলো। বলো মিনু, বলো, কথা বলো, কথা বলো মিনু, কথা বলো। মিনু, মিনু, কথা বলো না। না, আজ তোমায় কথা বলতেই হবে, কথা বলতেই হবে। বৌমা, 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 খোকা, খোকা, অমন করে বৌমাকে বলিস না রে। তোর চেয়ে যে ওর দুঃখ অনেক বেশি। ঠাকুর, 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 বৌমা, বৌমা, বৌমা। কিন্তু কোনো কিন্তু নয়, আমি কয়েকটা ব্যাপারে তোমার সাহায্য চাই। বলো, কি জানতে চাও? ঘটনাটা আমি পুরো জানতে চাই। ভালোভাবে মনে করে দেখো, হয়তো কারো মুখ, কোনো চিহ্ন, সেটা যত সামান্যই হোক না কেন, আমার কাছে কিন্তু সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে সেদিন আমরা নিজেদের মধ্যে এমন বিভোর ছিলাম, খেয়ালে করে নিচে কখন সূর্য ডুবে গেছে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, ঝাউবনের পাশ থেকে যেতে গিয়ে হঠাৎ রাখো এখানে। তুমি ঠিক সময় সেখানে উপস্থিত হয়েছিলে, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে ওই উত্তেজনায় নিজেকে কিরকম অস্বাভাবিক লাগছিল। আর সত্যি কথা বলতে ভাই, ওই অন্ধকারে আমি কারো মুখ চিনে রাখতে পারিনি। তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না, অতগুলো লোকের সঙ্গে একা। ঠিক আছে, আজ আমি উঠি। সে কি চা খাবে না? ঘরের শান্তি যেদিন আমি ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি নিজে এসে চা খেয়ে যাব, আজ নয়। মা, মা। আমি এখানে। কি তুই চলে এলি যে? শোনো মা, আমাকে এক্ষুনি একবার কলকাতার বাইরে যেতে হবে। আমার সুটকেসটা তাড়াতাড়ি গুছিয়ে দাও তো। আর শোনো, এই টাকাগুলো রাখো, দরকার পড়লে খরচ করো। এত টাকা? তুই বাইরে যাচ্ছিস? কবে ফিরবি রে? অফিসের কাজে বাইরে যাচ্ছি মা, কবে ফিরবো জানি না, হয়তো মাসখানেক লাগতে পারে,
কিংবা দিন সাতেকের মধ্যেও ফিরে আসতে পারি। তাই যেন হয়। মামাবাবুর দুশ্চিন্তা আমাকে দূর করতে হবে, এই আমার প্রতিজ্ঞা মা। বুঝেছি বাবা, বুঝেছি। মামা বাবুর দুশ্চিন্তা একবার যদি দূর করতে পারিস, তার চেয়ে বড় কথা কিছু আছে? ঋণ শোধের এমন সুযোগ আমি ছাড়বো না মা। মা, এ তোমার চোখে জল। ইয়েস স্যার। গত 2 বছরের রেজিস্টারটা একটু পাঠিয়ে দেবেন। আপাতত আর আপনাকে বিরক্ত করব না। না না, বিরক্তি কোনো কারণ নেই, ইট ইজ মাই ডিউটি। কিন্তু ব্যাপারটা কি স্যার, হঠাৎ? এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না। থ্যাংক ইউ ফর ইয়োর কোঅপারেশন। ওকে স্যার, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি একটু ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। কোনো ঘর কিন্তু খালি নেই। ঘরের প্রয়োজন নেই, আমি একটু ম্যানেজারের সঙ্গে কথা বলবো। বলুন, আমি ম্যানেজার। এক্সকিউজ মি, আসুন আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।